তো হ্যালো বন্ধুরা, দেখো আমি একটু খুশি খুশি হয়ে গেছি, কেননা আমার হাজব্যান্ড এখন এই মাত্রই ফোন করে বললো যে তাড়াতাড়ি রেডি হয়ে যাও, আমরা একটু বেরোবো। কেন অনেক দিন থেকে বেরোনো হয়নি, আর একটু মলে যাব, কেন কেনাকাটা করা হয়নি অনেক দিন থেকে, তো কেনাকাটা করার আছে। তো আজকে একটু ছুটি নিয়ে তারপরে তাড়াতাড়ি চলে আসছে, বলছে কি এসে আমি বেরিয়ে যাবো, তাড়াতাড়ি রেডি হয়ে থাকবে। তো চলো আমি রেডি হয়ে যাই তাড়াতাড়ি, আর সঙ্গে থাকবে, তোমরা দেখতে পাবে যে আমি কোথায় কোথায় যাচ্ছি, কী কী নিলাম না নিলাম, শপিং করলাম, সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো সঙ্গে থাকো, চলো আমি রেডি হয়ে যাই। তো আমি রেডি হয়ে ঘরটা লক করে ওকে চাবিটা দিয়ে দিচ্ছি, কেননা আমার হাতে থাকলে কখন চাবি ফেলে দেবো ঠিক নেই, আর ও ব্যাগে রাখবে। আর এটা আমাদের ক্যাম্পাসের রাস্তা, আমরা এখন যাচ্ছি। আমাদের রুমের ওই সাইডেও মেন রোড আছে, ওই দিক দিয়েও যাওয়া হয়, কিন্তু ওই দিক দিয়ে অনেকটা দেরি হয়ে যায়, তাই এই দিক দিয়ে গিয়ে একটা ওভারব্রিজ পড়বে, তারপরে ক্রস করে রাস্তা পার হয়ে অটো পাওয়া যায়, তো ওই দিক দিয়ে তাড়াতাড়ি হয়ে যায়, তাই ওই দিক দিয়ে আজকে যাবো ভেবেছি। তো আমরা ওভারব্রিজে উঠে পড়েছি, আর ওভারব্রিজে দেখো কি পরিমাণে ভিড়। এখন 5:30 বাজে, সন্ধ্যা 5:30 বাজে, তো মানে এখন অফিস থেকে সব আসার টাইম, তো এত পরিমাণে ভিড় লেগে গেছে। আর হাইওয়ের নিচেও দেখো কি পরিমাণে ভিড় হয়ে গেছে, আর প্রচণ্ড গরমও লাগছে। তো আমরা এখন নিচ দিয়ে চলে যাব ওপরে, ওই পারে যাব, রাস্তার ওই পারে গিয়েই অটোতে চাপতে হবে। তো দেখো আমার হাজব্যান্ড তো ঘেমে একদম একাকার হয়ে গেছে, আমরা দুজনেই ঘেমে গেছি পুরো। এত যে বৃষ্টি হচ্ছে তাও গরম মানে কম হওয়ার নামই নেই। আর আমরা এখন অটোতে বসেও গেছি, কিন্তু অটোটা যখন চলতে শুরু করেছিল তখন বেশ ভালো লাগছিল, হাওয়া চলছিল, বেশ ভালোই লাগছিল। তো এখানে আমরা মলে ঢুকে, প্রথমে একটা মলে ঢুকেছিলাম, তো এখানে আমার একটা ড্রেস নিয়ে নিয়েছি। তারপরে আবার অন্য একটা মলে গিয়ে ওইখানেও আমার ড্রেস দেখছিলাম, কিন্তু সেরকম আমার পছন্দ হচ্ছিল না, সব পুরনো কালেকশন এরকম মনে হচ্ছিল। তো ওকে বললাম কি চলো তো উপরে যাই, উপরে গিয়ে তোমার জন্য কিছু দেখি। তো উপরে ছেলেদের কাউন্টারে চলে এসেছি, ছেলেদের কাউন্টারে বেশ সুন্দর সুন্দর জিনিস ছিল, কিন্তু কিন্তু আমার হাজবেন্ডের মানে সাইজটা একটু বেশি লাগে, তার জন্য মানে যেটা পছন্দ হচ্ছে সেটা হচ্ছে না, তাও নিয়েছি কটা। তো আমি মল থেকে বেরিয়ে ওকে বলছি কি চলো ফুচকা খাই, তো ও বললো কি ঠিক আছে খাও। তো আমি খেয়েছি, ও দুটো শুধু খেয়েছে। তো ফুচকাটা বেশ ভালোই বানিয়েছিল, খুব খারাপও না, মানে ঠিক মিডিয়াম খাওয়া, ভালোই খেয়েছি। তো একটু ফুচকাওয়ালার সঙ্গে তর্কাতর্কি হয়ে গেছে আমার হাজব্যান্ডের, কেননা একটু মানে গন্ডগোল করেছে গিনতিতে। আমরা মানে 30 টাকা বলছি হয়েছে, আর ও বলছে কি 40 টাকা। আমার হাজব্যান্ড বলছে যে আমি ভিডিও করছি আর আমি গিনতিও করছি, ও অতটা খায়নি, আর বলছে কি না ও খেয়েছে, আর ও চোখ মুখ দেখেও বোঝাও যাচ্ছে যে ও মিথ্যা কথা বলছে। তো এইরকম অনেকেই করে, মানে এক খাবে আর তোমাকে অন্য বিল হাতে দিয়ে দেবে, তো এরকম ব্যাপার। তো এখন দেখো আমরা ওইখান থেকে বেরিয়ে চলে যাচ্ছি বিশালে। আমার হাজব্যান্ড বলছে যে মানে বেশি লেট করবে না, ভিতরে গিয়ে তাড়াতাড়ি মানে করবে, রাত হয়ে যাচ্ছে অনেক, মানে অনেকগুলোই ঘোরা হয়েছে, তারপরে আমরাও মানে টায়ার্ড হয়ে পড়েছি। তো আমি তাড়াতাড়ি করে ভেতরে চলে গেছি, ভেতরে গিয়ে দেখছি বাবা এত ভিড়, প্রচণ্ড ভিড় আজকে বিশালে। তো গিয়ে আমার হাজব্যান্ড কিছুক্ষণ বাজার করার পর বললো আমি কাউন্টারে চলে যাচ্ছি, কেন অনেক ভিড় লেগে গেছে, না তো অনেক দেরি হয়ে যাবে, তুমি তাড়াতাড়ি বাজার করো। তো কাউন্টারে ও তাড়াতাড়ি আগে লাইন দাঁড়ানোর জন্য তাড়াতাড়ি হয়ে গেছিলো। তো তারপরে আমরা অটো করে বাড়ি চলে এসেছি। তো দেখো আমি এসে তাড়াতাড়ি করে খিচুড়ি বসিয়ে দিয়েছিলাম, কেন ওখানে খাওয়া দাওয়া করিনি, ফুচকা খেয়েছিলাম, তো খিচুড়ি বানিয়েছি, তোমাদেরকে দেখানো হয়নি, কেন এসে তাড়াহুড়ো খুব, মানে দেরি হয়ে গেছিলো। এমনি আস্তে আস্তে কটা বেজে গেছিলো, 10:30 বেজে গেছিলো, আস্তে আস্তে 10:30 বেজে গেছে। তো বাজার পর তার জন্য টাইম হয়নি যে তোমাদেরকে দেখাবো। তো খিচুড়ি রান্না করলাম, এখন খেয়ে নেবো। হ্যালো বন্ধুরা, কালকে আমি শপিং করতে গেছিলাম, তো কি কি করে এসেছি সেগুলো তোমাদের সঙ্গে দেখানো হয়নি এবং শেয়ার করা হয়নি, তো ভাবলাম আজকে দেখাই। কেন রাত্রে অনেক রাত্রে এসেছি, তো খাওয়া দাওয়ার পর আর ভালো লাগছিল না, শরীর টায়ার্ড হয়ে গেছিলো, তো শুয়ে পড়েছিলাম। তো ভাবি এখনই দেখিয়ে দেবো। তো বেশি কথা না বলে আমি তোমাদেরকে দেখানো শুরু করে দিই। তো চলো তোমাদেরকে দেখাই। তো প্রথমে আমারটা দিয়ে শুরু করি। এই দেখো এইরকম একটা মানে ওয়ান পিস বলো কুর্তি বলো নিয়েছি একটা। এটা আমার অত পছন্দ না, আমার হাজবেন্ডের পছন্দ। আমার হাজবেন্ড বললো কি এই কালারটা তোমার নাই, আর এই কালারটা নাও, ভালো লাগছে দেখতে। তো এটা নিয়েছি, তোমাদের কেমন লাগছে একটু বলবে। আর ওর জন্য এটা নিয়েছি, ওর জন্য ও পছন্দ করে না, আমাকে পছন্দ করে দিতে হয়। তো এই দেখো এটা নিয়েছি। ওইটা নিতে চাইছিল না, ভাবছিল এটা একদম অল্প বয়সের ছেলেরা পরে, আমি বলছি না সব বয়সী পরা যাবে এটা। তো এটা নিয়েছি, কেমন হয়েছে বলবে। আর এটা একটা নিয়েছি ওর জন্যে, কিন্তু এইগুলো দুটোই এক্সেল, ওর ডবল এক্সেল হলে মানে একদম পারফেক্ট হয়, তো একটু ইয়ে হচ্ছে তো পরা যাবে। আর এই দুটো স্যান্ডো গেঞ্জি যেগুলো বলে না বানিয়ান, ওই দুটো নিয়েছি ওর জন্য।
আর কিছু নিইনি, কেননা অনেক মলে গেছিলাম পাশাপাশি, মানে বগুড়াটিতে অনেকগুলো মল, এতে তো আমি 4-5টা গেছিলাম, কিন্তু ও তো আমার ভালো পছন্দ হচ্ছে না। মানে ভাবলাম যে পুজোর মনে হয় কালেকশন ঢুকেছে, যাই একটু দেখে আসি কেমন কেমন। তো এখনো ঢোকেনি পুজোর কালেকশন, তো মোটামুটি আছে যেরকম থাকে ওই রকম। তো পরে গিয়ে আবার দেখা হবে, ভালো লাগলে আবার নেবো। আবার নিউ মার্কেটে যাওয়ার প্ল্যান আছে, তো যাবো, ডক্টর দেখাতে যাবো, সেই দিন যাবো তাই ভেবেছি। তো তার জন্য অত নিয়ে এই কটাই নিয়েছি। আর বিশালে এখানে গেছিলাম, তো বিশাল থেকে এই দেখো একটা নিয়েছি। এটা বুঝতে পারছো কি জানি না, এই জায়গাটা একটু ক্র্যাশ টাইপের আছে। আমি প্রথমে ভেবেছিলাম যে এটা ভাঙ্গা, তো দুজন আরো সব পাশে ছিল, ওদের জিজ্ঞেস করছে যে এইগুলো দেখো ভাঙ্গা কি, তো বলছে না না ভারী কিছু জিনিসে ক্র্যাশ খেয়েছে তাই। তো আমার হাজবেন্ডও তাই বলছিল। আর এটা একটা পিসই ছিল, তার জন্য মানে আরো এর আগে দেখলাম অনেক পিস ছিল এরকম টাইপের, কিন্তু এখন দেখছি সব খালি খালি, হয়তো বা নতুন মাল আসবে। তো এটা এক পিসই ছিল, আমার এটা দরকার, খুব দরকার। আর এটা মজবুত আছে, এটা অফারও চলছিল, অফারে চলার জন্য হয়তো বা সবাই নিয়ে নিয়েছে, এটা একটু ক্র্যাশের জন্য রেখে দিয়েছিল। তো এটা অফার প্রথমে ছিল, মানে এমআরপি আছে 279, আর এখন মানে অফার প্রাইস হলো 149। তো এটা নিয়েছি। আর এটা হলো আচারের জন্য নিয়েছি এই ডাব্বাটা, কারণ আচারের ডাব্বার জন্য মানে বাড়িতে যখন ছুটে গেছিলাম তখন আচারের ডাব্বা একটা কিনেছিলাম ওইখানে, কিন্তু ওই ট্রলিতে নিয়ে আসতে নাকি ভেঙে যাবে, আবার জায়গাও তো ছিল না, তো আটো সাটো করে নিয়ে আসাও যাবে না। তার জন্য আমার হাজব্যান্ড বললো এখানে রেখে দাও, পরে দেখা যাবে, আর ওখানে গিয়ে একটা নিয়ে নেবো। তো ওই এটা দেখা মাত্র বলছে কি নিয়ে নাও এটা, তো এটাও নিয়ে নিয়েছি কাছের এটা। আর এটা দাম নিয়েছে কত, 99 নিয়েছে। আর এইরকম একটা ডাব্বা নিয়েছি, এটাও তাই 99 নিয়েছে অফার প্রাইস। তো এটা নিয়েছি কেননা আমার আছে ওই যে সাতটা ডাব্বা টাইপের একটার মধ্যে থাকে ওইরকম আছে মশলাদানি, কিন্তু ওইটা অনেকদিন ব্যবহার করলাম, নাগাল্যান্ডেও ব্যবহার করেছি, আবার এখানে ব্যবহার করছি, অনেকটা দিন হয়ে গেছে। তো কেমন হয়ে গেছে, তো ভাবলাম কি এরকম ডাব্বা নিয়ে, কোয়াটারও অত ভালো নেওয়া যায় না, কেন যাওয়ার সময় তো জায়গা না থাকলে ফেলে দিয়ে যেতে হবে, আর জায়গা থাকলে নিয়ে যাবো, তো এর জন্য কমাই নিয়েছি। আর এইটা নিয়েছি দেখো, এখন সবগুলো নিয়েই মানে অফার প্রাইস চলছে, এটাও 149, কিন্তু অফার প্রাইসে নিয়েছি 79-এ। এটা আদতে নিয়েছি ড্রেসিং টেবিল, যে আমার আছে ড্রেসিং টেবিলের ওই ভেতরে, ওইগুলো ভেতরে রাখলে জিনিস অগোছালো হয়ে যায়, তো এটার মধ্যে করে গুছিয়ে রাখা হবে, একদম মাপের হয়েছে এটা। আরও নিতাম, কিন্তু অন্য অন্য কালার ছিল না, এর আগে দেখেছিলাম অনেক কালার ছিল, তো আবার পরে নিব বলে একটাই নিয়েছি। আর একটা কুরকুরে নিয়েছি, একটা ম্যাগি নিয়েছি, আর এটা বাই ওয়ান গেট ওয়ান ফ্রি সেমিয়া, এটা নিয়েছি, এটা আমার ভালো লাগে খেতে। তো এইগুলোই নিয়েছি। আর গ্রোসারি বাজার অত দূর থেকে নিয়ে আসা আমার পছন্দ হয় না, ও ক্যান্টিন থেকে নিয়ে চলে আসে বেশিরভাগ, আর একটা একটা মিশে হলে পাশে থেকে নিয়ে নিই। তো এতটাই যা নিয়েছি তাই দেখালাম। তো আমার এই ভিডিওর কিছু যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে, এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবে সবার প্রথমে নোটিফিকেশন পৌঁছে যাওয়ার জন্য। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই।